ফেলোশিপে আমি স্বাগত জানাই। প্রভু ধন্যবাদ হোক, ঈশ্বর আমাদের সঙ্গে আছে এবং তার অনুগ্রহ আমাদের সহবর্তী রয়েছে। আর আসুন আমরা ইব্রিয় পুস্তকটা 10 অধ্যায় 36 পদ দেখি। কেননা ধৈর্যে তোমাদের প্রয়োজন আছে, যেন সবাই বলুন, যেন ঈশ্বরের ইচ্ছা পালন করে প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হও। হালেলুয়া। কেননা ধৈর্যে তোমাদের প্রয়োজন আছে, যেন ঈশ্বরের ইচ্ছা পালন করে প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হও। হালেলুয়া। খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে ধৈর্য থাকার দরকার আছে। খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে ধৈর্যের অনেক বেশি প্রয়োজন। কতজন আমরা মনে করি যে ধৈর্য দরকার আমাদের? হালেলুয়া। অনেক সময় আমরা অধৈর্য হয়ে পড়ি। অনেক সময় আমাদের মধ্যে থেকে ধৈর্য হারিয়ে যায়। অনেক সময় আমরা ধৈর্য হারিয়ে যাওয়ার ফলে আমরা হতাশ হয়ে পড়ি। আমাদের মধ্যে ধৈর্যের বাঁধ ভেঙে যায়, আমরা ধৈর্য রাখতে পারি না। কিন্তু খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে বাক্য হচ্ছে যে ধৈর্যের বড় প্রয়োজন আছে। কারণ যদি ধৈর্য আমাদের ভিতরে না থাকে, তাহলে ঈশ্বরের কাজ আমাদের মধ্যে থাকবে না। ধৈর্য আমাদেরকে ঈশ্বরের প্রতিজ্ঞা লাভ করতে আমাদেরকে সাহায্য করে। হালেলুয়া। ধৈর্য ঈশ্বরের প্রতিজ্ঞা আমাদের জীবনে পূর্ণ করে। আমরা কজন বিশ্বাস করি যে আমরা অনেকে আমাদের মধ্যে ধৈর্যের অভাব আছে? আমরা কজন মনে করি যে আমাদের মধ্যে ধৈর্যের অভাব আছে? আছে কি? আমার মধ্যে আছে ধৈর্যের অনেক অভাব। ধৈর্যের অনেক অভাব আমাদের মধ্যে আছে। আমি জানি প্রত্যেকের মধ্যে ধৈর্যের অভাব রয়েছে। আমাদের অনেকে ধৈর্য আছে, কম বেশি সবার আছে, কিন্তু তবুও আমাদের সবার মধ্যে ধৈর্যের অভাব রয়েছে। যদি ধৈর্যের পরিমাণটা আমাদের ভিতরে বাড়ে, তাহলে আমি বলছি যে ঈশ্বরের আশীর্বাদও আমাদের জীবনে অনেক বাড়বে। হালেলুয়া। কোন কোন ক্ষেত্রে আমাদের ধৈর্য দরকার আমি সেই বিষয়ে পরে আসছি। কিন্তু মনে রাখবেন যে ধৈর্য খ্রিস্টীয় জীবনের একটা গুণ। খ্রিস্টীয় জীবনের ভালোবাসা যেমন একটা গুণ, খ্রিস্টীয় জীবনে প্রেম এমন একটা গুণ, খ্রিস্টীয় জীবনে একে অপরের প্রতি যত্ন নেওয়া যেমন একটা গুণ, ধৈর্য ঠিক তেমনই একটা গুণ। ধৈর্যের অভাবের জন্য অনেক বাড়িতে দিন রাত ঝগড়া হয়। ধৈর্যের অভাবের জন্য অনেক পরিবার ভেঙে যায়। ধৈর্যের অভাবের কারণে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায়। ধৈর্যের অভাবের কারণে বাড়ি থেকে অনেকে চলে যায় ঝগড়া করে, রাগ করে। ধৈর্যের অভাবের কারণে অনেকে জীবন শেষ করে দেয়। ধৈর্যের অভাব আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে। কিন্তু প্রভু যিশু তার জীবন দিয়ে আমাদেরকে শিখিয়েছেন যেন আমরা ধৈর্য ধরতে শিখি। হালেলুয়া। বাইবেলে যত বড় বড় ঈশ্বরের লোকরা রয়েছে, যত বিশ্বাসী বীররা রয়েছে বাইবেলে, তাদের প্রত্যেকের মধ্যে ধৈর্যের লেভেল অনেক বড় ছিল। আর ঈশ্বর তাদের মধ্যে ধৈর্যের পরীক্ষাও নিয়েছিলেন। আজকের ঈশ্বর আপনার আমার মধ্যে ধৈর্যের পরিমাণকে তিনি দেখতে চান। ঈশ্বর আমাদের ভিতরে ধৈর্যের পরীক্ষা নিয়ে আসতে চান। তিনি আমাদেরকে পরীক্ষা করে দেখতে চান কতটা ধৈর্য আমরা ধরতে পারি। হালেলুয়া। আমি জানি আমাদের সবার জীবন একই নয়, আমাদের সবার সমস্যা একই নয়, আমাদের সবার পরিস্থিতি একই রকম নয়। আমরা প্রত্যেকে ডিফারেন্ট আলাদা আলাদা পরিস্থিতির সম্মুখীন হই। আমাদের প্রত্যেকের সমস্যা আলাদা, আমাদের প্রত্যেকের যে বোঝা সেটাও আলাদা। আমাদের জীবনে প্রত্যেকের সমস্যা আলাদা, কারোর একই নয়। কিন্তু প্রত্যেকটা বিশ্বাসী যার যেই সমস্যা থাকুক না কেন, যদি ধৈর্য আমাদের ভিতরে থাকে, তাহলে যে কোনো সমস্যার উপরে, যে কোনো পরিস্থিতির উপরে, যে কোনো পরিবেশের উপরে
আমরা কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবো। হালেলুয়া। বাক্য এই কথা বলছি যে যদি বিশ্বাসীদেরকে ধৈর্যে পরিপক্ক না হওয়া যায়, বিশ্বাসের যদি ধৈর্যে পরিপক্ক না হয়, তাহলে যখন পরীক্ষা আসবে তখন তারা দাঁড়াতে পারবে না। চিন্তা করুন, একটা ঘরের দৃঢ়তা বা একটা ঘরের ভিত কত মজবুত সেটা তখনই বোঝা যায় যখন সেই ঘরের উপর দিয়ে ঝড় বয়ে যায়। একটা গাছের শিকড় কতটা মজবুত, কতটা সে ভেতরে আছে, তখনই বোঝা যায় যখন সেই গাছটা ভীষণ ভয়ানক আমফান ঝড় সামলেও দাঁড়িয়ে থাকতে পারে। হালেলুয়া। আজকের আপনার আমার বিশ্বাসের পরীক্ষা দ্বারাই আমরা প্রমাণিত হব যে আমরা কতটা ধৈর্যশীল আমাদের জীবনে। হালেলুয়া। যখন পরীক্ষা আসে তখন বিশ্বাসীদের জীবনে, যখন একটা ঝড় আসে, যখন তুফান আসে, তখন বিশ্বাসীদের জীবনে পরীক্ষা আসে যে কতটা তারা ধৈর্যে দাঁড়িয়ে আছে। যদি আপনি আমি ধৈর্যে না দাঁড়াতে পারি তাহলে আমাদের জীবনে আমরা ঈশ্বরের আশীর্বাদকে দেখতে পাবো না। হালেলুয়া। যদি ইয়োব ধৈর্য ধরে ঈশ্বরের উপরে ভরসা না রাখতেন, যদি একের পর এক আঘাতের পরেও যদি তিনি উঠে দাঁড়িয়ে বলতে না পারতেন যে যিনি দিয়েছেন তিনি নিয়েছেন, ধন্য তার নাম, যদি শয়তানের আঘাতের পরেও তিনি দাঁড়িয়ে ঈশ্বরের নামে প্রশংসা করতে না পারতেন, তাহলে তিনি ঈশ্বরের আশীর্বাদ দেখতে পেতেন না। আর সেই আশীর্বাদ পূর্বের আশীর্বাদের মতো নয়, সেই আশীর্বাদ ডবল আশীর্বাদ, অনেক গুণ বেশি আশীর্বাদ ইয়োব লাভ করে তার জীবনে, কারণ সে ধৈর্যে দাঁড়িয়েছিল। হালেলুয়া। আজকের আমি বলতে চাই ধৈর্য আমাদের জীবনে অনেক প্রয়োজন। আজকের একজন বিশ্বাসী তিনি বলছিলেন যে তার জীবনে ধৈর্যের অনেক বড় পরীক্ষা এসেছে, কারণ সংসারের বোঝা এবং সংসারের চাপ, অথচ মানুষের কথা শোনার মধ্য দিয়ে তার জীবনের মধ্য দিয়ে যে পরীক্ষা যাচ্ছে, সেই পরীক্ষায় তিনি দাঁড়িয়ে থাকতে চান। আর তার মধ্যে যে গুণ রয়েছে, তার মধ্যে যে বিশ্বাসের যে দৃঢ়তা রয়েছে, সেই দৃঢ়তাই এবং তার বিশ্বাসের সে সলিড বিশ্বাসের দৃঢ়তাই তাকে শেষ পর্যন্ত দাঁড়াতে সাহায্য করবে তার জীবনে এই সমস্ত পরীক্ষায়। যখন সবাই আপনার বিপক্ষে, তখন আপনি ঈশ্বরের পক্ষে দাঁড়ান। যখন সবাই আপনাকে খারাপ কথা বলে, তখন আপনি ঈশ্বরের হয়ে দাঁড়িয়ে সবার প্রতি ভালো কথা বলবেন। যখন আপনি পরীক্ষায় দাঁড়াবেন, তখন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। কেন জানেন? কারণ খ্রিস্ট বিশ্বাসীরা তারা নতুন, খ্রিস্ট বিশ্বাসীরা তারা সম্পূর্ণ পরিবর্তিত, খ্রিস্ট বিশ্বাসীরা তারা নতুন জীবন লাভ করেছে, তাই তাদের মধ্যে ধৈর্য থাকা খুবই প্রয়োজন। আমরা কি করি, আমরা কেন করি, আমরা কোথায় দাঁড়িয়ে আছি তা আমরা জানি। আমরা মানুষের উপরে নির্ভর করি না, আমরা নির্ভর করি না মানুষের জ্ঞানের উপরে, আমাদের নির্ভরতা হচ্ছেন স্বয়ং ঈশ্বর। হালেলুয়া। আমি বলতে চাই যে আমরা কারা, এটাই আমাদেরকে স্মরণ করে দেবে কেন আমাদেরকে ধৈর্য ধরা প্রয়োজন। আমরা কারা? আমরা ঈশ্বরের সন্তান, আমরা সর্বশক্তিমান ঈশ্বরের সন্তান, আমরা তার সন্তান যিনি আকাশ এবং পৃথিবী নির্মাণ করেছেন, আমরা তার সন্তান যিনি তার মুখের বাক্যে এই জগৎকে তিনি তৈরি করেছেন, আমরা তার রক্তে ধৌত যিনি মৃতকে জীবন দিয়েছেন, যিনি তার মুখের কথায় ভূতকে তাড়িয়েছেন, ধমকে ঝড়কে তিনি শান্ত করেছেন, অন্ধকে চোখ দিয়েছেন, খোঁড়াকে চলবার শক্তি এবং মৃত্যুকে জয় করবার শক্তি তার কাছে আছে। আমরা তার রক্তে ধৌত। এটাই আমাদেরকে যেন স্মরণ করে দেয় বারবার যে আমাদেরকে ধৈর্য ধরা প্রয়োজন। হালেলুয়া। খ্রিস্ট যিশু যখন ক্রুশের উপরে ঝুলছিলেন, তখন তার ধৈর্যের পরীক্ষাকে তিনি দিয়েছেন। যিশু খ্রিস্ট যখন ক্রুশের উপরে ঝুলছিলেন, অথচ সৈনিকরা মজা করে তাকে বলছিল, যদি তুমি খ্রিস্ট হও তাহলে তুমি ক্রুশ থেকে নেমে আসো। এবং ধর্মগুরুরা বলছে, তুমি যদি সত্যি ঈশ্বরের পুত্র হও তাহলে তুমি প্রমাণ করো
ক্রুশ থেকে নেমে আসো আর আমরা তোমাকে বিশ্বাস করব। তিনি ধৈর্যের পরীক্ষা দিয়েছেন ক্রুশের উপরে যখন তিনি ঝুলেছিলেন। তিনি ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন যখন গেতসেমানি বাগানে তিনি প্রার্থনা করছিলেন এবং ঘাম রক্তের ফোঁটা হয়ে ঝরে ঝরে পড়ছিল। তিনি ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। কেন সেই পান পাত্র তিনি পান করবেন, যদিও তার কাছে অপশন আছে সেই পান পাত্রকে ঠেলে দূরে সরিয়ে দেওয়ার। যদি তিনি সেই পান পাত্রকে দূরে ঠেলে সরিয়ে দিতেন আর বলতেন, পিতা আমি পান পাত্র পান করতে পারবো না, মানে আমি ক্রুশে মৃত্যুবরণ করতে পারবো না। একদিকে সারা জগতের মানুষ আর একদিকে ঈশ্বরের পুত্র, তার বেছে নেবার অধিকার ছিল নিজের জীবন, মৃত্যু নয়। তার বেছে নেবার অধিকার ছিল স্বর্গের সিংহাসন, ক্রুশ নয়। তার বেছে নেবার অধিকার ছিল যে তিনি মরবেন কি তিনি মরবেন না। আর যদি তিনি না হতেন তাহলে আমরা সবাই মারা যেতাম। যদি তিনি ক্রুশের উপরে না ঝুলতেন তাহলে আমাদেরকে আমাদের পাপের শাস্তি দেওয়া হতো, আর সেই শাস্তি হচ্ছে নরক। কিন্তু তিনি ধৈর্য ধরেছেন, আর তাই তিনি গেতসেমানি বাগানে যখন প্রার্থনা করছিলেন, ঘাম রক্তের ফোঁটা হয়ে ঝরে ঝরে পড়ছিল। ঘাম রক্তের ফোঁটা হয়ে ঝরে ঝরে পড়ছিল। তিনি এতটাই কষ্টের মধ্য দিয়ে যাচ্ছিলেন কারণ তিনি সেই যন্ত্রণাকে অনুভব করতে পারছিলেন যে ক্রুশের উপরে তিনি কতটা নিদারুণ কষ্ট তিনি সহ্য করবেন। ধৈর্য, যীশু খ্রিস্ট ধৈর্য ধরেছেন। যখন চাবুকের আঘাত তাকে মারা হয়েছিল এবং তাকে রাতে ঝুলিয়ে রাখা হয়েছিল, সারা রাত ধরে তিনি কষ্টের মধ্যে ছিলেন, তিনি ধৈর্য ধরেছিলেন। যখন পিলাত তাকে প্রশ্ন করেছিল, তুমি কি ইহুদীদের রাজা, তুমি নিজের শপথে সাক্ষ্য দিচ্ছ না কেন? যখন সবাই তাকে মজা করেছিল, পিলাত তাকে বলেছিল, তোমাকে ক্রুশে দেওয়ার অধিকার আছে আমার, এবং তোমাকে বাঁচানোর অধিকার আছে। যীশু খ্রিস্ট সবার সামনে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারতেন, কিন্তু তিনি ধৈর্য ধরেছেন। প্রিয় বিশ্বাসী, তিনি ধৈর্য ধরেছেন বলে আজকের আমরা পরিত্রাণ পেয়েছি। হালেলুয়া। তার ধৈর্য আজকের আমাদেরকে আশীর্বাদ এনে দিয়েছে। তাই বাক্য বলে যে তার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্যতা পেয়েছি। হালেলুয়া। তিনি যদি মেষের মতো হত না হতেন তাহলে আমরা আমাদের ক্ষত থেকে সুস্থ হতে পারতাম না কখনো। যীশু খ্রিস্ট ধৈর্য ধরেছেন। আজকের আমরা যখন সেই যিশুকে চিনেছি, আমরা আর আগের মতো নেই। আমাদের পুরনো জীবন শেষ হয়ে গেছে, আমরা যীশু খ্রিস্টতে নতুন হয়েছি। হালেলুয়া। আমাদের পুরনো স্বভাব মারা গেছে, আমরা নতুন হয়েছি, আমরা নতুন পথে চলি, আর আমরা ধৈর্য ধরতে জানি। হালেলুয়া। আমরা আলো পেয়েছি, আমরা আলোকিত হয়েছি, আমরা সহ্য করতেও শিখেছি। ভারী কষ্টের মুখে আমরা জানি কিভাবে আনন্দ করতে হয়। হ্যাঁ, বিশ্বাসীদেরকে শেখা দরকার কিভাবে কষ্টের মধ্যেও তারা আনন্দ করতে পারে। হালেলুয়া। কারণ আমরা স্বর্গরাজ্যের প্রজা। এই জগৎ আমাদের জন্য নয়। বাইবেল এই কথা বলছে যে তোমরা পূর্বে সেই কথা স্মরণ করো। 32 পদে তোমরা পূর্বে সেই কথা স্মরণ করো, আগের সেই কথা স্মরণ করো। তোমরা দীপ্তি পেয়েছো, তোমরা দুঃখ ভোগে ভারী সংগ্রাম সহ্য করেছো, তোমরা একে অপরের তিরস্কারকে সহ্য করেছো, তোমরা ক্লেশে অত্যাচারে যখন তোমাদেরকে নিয়ে মজা করা হয়েছে, যখন তোমাদের দুর্দশা নিয়ে লোকে যখন মজা করেছে, তোমরা যখন কষ্টের মধ্য দিয়ে গেছো, তোমরা যখন ক্ষুধার্ত ছিলে, তোমরা সমস্ত কিছুর মধ্য দিয়ে সহ্য করে করে তোমরা গেছো, আর তোমরা প্রমাণ করেছো যে তোমরা ঈশ্বরকে ভালোবাসো। হালেলুয়া। আজকে আমি আপনি পারি প্রমাণ করতে যে আমরা ঈশ্বরকে ভালোবাসি? প্রিয় বিশ্বাসী, আপনি কি পারেন প্রমাণ করতে যে আপনি ঈশ্বরকে ভালোবাসেন? আমরা কি পারি প্রমাণ দিতে যে আমরা ঈশ্বরকে ভালোবাসি? তাহলে আমাদের মধ্যে ধৈর্য দরকার। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, এই জগৎ একদিন শেষ হয়ে যাবে। এই জগতে যা কিছু আছে সমস্ত কিছু শেষ হবে। আজকের আমাদের যে দুঃখ, কষ্ট, হতাশা, বেদনা, সেগুলো একদিন শেষ হবে। আজকে যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেগুলো একদিন শেষ হবে। যখন রাত্রি প্রবাহে যেমন রাত্রি শেষ হলে ভোর আসে, আমাদের জীবনে দুঃখের অবসান হবে এবং আমাদের জীবনে আলো ফুটবে। আর সেই দিন খুব নিশ্চিত, সেই দিন খুব কাছে, সেই দিন খুব সন্নিকট। যখন খ্রিস্ট যিশু ফিরে আসবেন, তখন আমার আপনার দুঃখ, কষ্ট, হতাশা, বেদনা, চোখের জল সমস্ত কিছু শেষ হতে চলেছে। আর তাই খ্রিস্ট যিশু বলছেন, যদি তোমার জীবনে ভোর আসতে চলেছে তাহলে তুমি এখন ধৈর্য ধরো, কারণ ভোর যতক্ষণ না হচ্ছে রাত্রিতে তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে। হালেলুয়া। বিশ্বাসী,
আমাদেরকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য খুব বড় একটা গুণ আমাদের জীবনে। যখন রাত্রিতে আমাদের জীবনে কোনো দুর্ঘটনা ঘটে, যখন কেউ অসুস্থ হয়ে পড়ে, বা কারো জীবনে কারো পরিবারে কোনো ঘটনা ঘটে, আমরা ভোর পর্যন্ত অপেক্ষা করি। আমরা অপেক্ষা করি ভোর পর্যন্ত কি হয় কি হয়। যখন কোনো কিছু ঘটে যায় তখন আমরা অপেক্ষা করি কখন আলো ফুটবে। যখন আলো ফুটবে তখন যেন আমার জীবনে সেই আলো ফোটে। আমরা আশা করি যেন ভোর হওয়ার সাথে সাথে আমার সমস্যা দূরে চলে যায়। অনেক সময় আমাদের পেটের যন্ত্রণা, শরীরের ব্যথা, হাঁটুর ব্যথা, মাথার ব্যথা, রাতের যন্ত্রণা, প্রচন্ড কষ্ট পাচ্ছি, কিন্তু যখন ভোর আসে দেখা গেল সেই যন্ত্রণা ধীরে ধীরে দূরে চলে গেছে। ঠিক তেমনই খ্রিস্ট বিশ্বাসীদের জীবন, যে যন্ত্রণা এখন আমাদের মধ্যে হচ্ছে, যে কষ্ট যখন আমাদের মধ্যে হচ্ছে, যে ব্যর্থতা আপনি ভুগছেন, যে সমস্যা কোনো সমাধান আসছে না, আপনি বিশ্বাস করুন ভোর আসতে চলেছে আপনার জীবনে। বিশ্বাস করুন সকাল আসতে চলেছে আপনার জীবনে। বিশ্বাস করুন সূর্য ফুটতে চলেছে আপনার জীবনে। যখন যীশু খ্রিস্ট আবার ফিরে আসবেন তখন সমস্ত কিছু সমাধান হয়ে যাবে। সমস্ত কিছু যে আজকের আমি ডিল করছি, যে সংগ্রামের মুখোমুখি হচ্ছি, সমস্ত সমস্যা যীশু খ্রিস্ট সমাধান করতে চলেছেন আমাদের জীবনে। আর তাই তিনি বলছেন ভোর যতক্ষণ না হয় তুমি ধৈর্য ধরে থাকো, কারণ ভোর যখন আসবে তোমার জীবনের সমস্যার সমাধান হবে। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, আজকের আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে আমাদের জীবনে খ্রিস্টের ধৈর্য খুবই প্রয়োজন। হালেলুয়া। খ্রিস্টের ধৈর্য খুবই প্রয়োজন। যোসেফকে যখন বন্দী করে জেলের মধ্যে রাখা হয়, যোসেফের কাছে প্রশ্ন ছিল, ঈশ্বর কেন আমার জীবনে ঘটনা ঘটছে? আমি কি কোনো অপরাধ করেছি? না না না, কোনো অপরাধের জন্য নয়। তার কাছে প্রশ্ন ছিল, ঈশ্বর আমি কি কোনো পাপ করেছি? না না, কোনো পাপের কারণে নয়। তার কাছে প্রশ্ন ছিল, প্রভু আমার কি অধ্যবসায় তোমার প্রতি ধ্যান জ্ঞানে কোনো ভুল রয়েছে? না না, কোনো ভুলের জন্য নয়। কিন্তু ঈশ্বর তাকে বলছেন, যোসেফ তোমার জীবনে যা কিছু ঘটছে এই সমস্ত কিছু তোমার ভুলের জন্য নয়। তোমার জীবনে যা কিছু ঘটছে এই সমস্ত কিছু তুমি যে আমাকে সময় দিচ্ছ না তার জন্য নয়। তোমার জীবনে যা কিছু ঘটছে সেই সমস্ত কিছু ঘটছে তোমার ফিউচারকে তৈরি করবার জন্য, আর তোমার দ্বারা অন্যের ফিউচারকে তৈরি করবার জন্য। হালেলুয়া। ও প্রিয় বিশ্বাসী, আজকের আমাকে যদি সহ্য করতে হয় তাহলে আসুন আরেকটু আমি সহ্য করি। যদি আজকের আমাদেরকে ধৈর্য ধরতে হয় আসুন আরেকটু আমরা ধৈর্য ধরি। আপনার সহ্য, আপনার ধৈর্যের মধ্যে দিয়ে শুধু আপনি উপকৃত হবেন না, আপনার দ্বারা অন্যেরা বেনিফিট পাবে, অন্যেরা উপকৃত হবে। কারণ যারা ধৈর্য ধরে তারা উপকৃত হয়। হালেলুয়া। আজকের আমাদেরকে মনে রাখতে হয় যিশুর পথে চলা কতটা গুরুত্বপূর্ণ। বাংলা একটা কথা আছে, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো পথে চলি। বিশ্বাসী, খ্রিস্ট জীবনের মন্ত্র শুধু ভালো পথে চলা নয়। আপনার মন্ত্র এরকম হওয়া দরকার, সকালে উঠে আমি জোরে জোরে বলি সারাদিন যেন আমি যিশুর পথে চলি। হালেলুয়া। বিশ্বাসী, আজকের আপনাকে আমাকে যিশুর পথে চলতে হবে। যারা যিশুর পথে আছে তারা যিশুর পথে যেন স্থির থাকে। সেই পথ এত সোজা নয়, যিশুর পথ এত সহজ নয়, যিশুর পথ এত আরামের নয়। যদি আপনি পর্বতের চূড়াতে উঠতে চান তাহলে আপনাকে অনেক আঁকা বাঁকা পথে, অনেক পাথরের রাস্তায়, অনেক উঁচু নিচু ঢিবি রাস্তায় আপনাকে চলে তারপরে সেই পাহাড়ের চূড়ায় উঠতে হবে। আর যখন আপনি পাহাড়ের চূড়ায় উঠবেন তখন আপনি সমস্ত কিছু দেখতে পাবেন, কোথায় কি রয়েছে, কেন এইগুলো ছিল, কোথায় কোন জায়গায় কোন কিছু, সবকিছুর অবস্থান কোথায়, এই সমস্ত কিছু আপনি চোখে দেখতে পাবেন। আর তখনই আপনি বুঝতে পারবেন যে কেন আপনি সেই চড়াই রাস্তার মধ্য দিয়ে গেছেন। আজকে যখন খ্রিস্টীয় জীবনে আপনার জীবনে এত বাধা প্রতিবন্ধকতা, উঁচু নিচু, চড়াই উতরাই, এই সমস্ত কিছু তখনই আপনি বুঝতে পারবেন যখন আপনি সেই সমস্ত কিছু অতিক্রম করে সেই চূড়ায় গিয়ে পৌঁছাবেন, সেই জায়গায় গিয়ে পৌঁছাবেন যেখানে খ্রিস্ট আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন। সেই জায়গা, যে জায়গার জন্য আপনাকে আজকে তৈরি করা হয়েছে, যখন সেই জায়গায় আপনি পৌঁছাবেন এবং পিছনের দিকে তাকাবেন তখনই জানবেন যে কেন আপনি সেই সমস্যার ভিতর দিয়ে গেছেন। হালেলুয়া। অনেক কিছু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বুঝতে পারি না কেন আমার জীবনে ঘটছে। সবকিছু আমরা জানতে পারি না কেন আমাদের পরিবারে এই ঘটনা ঘটছে। কিন্তু যখন সময় আসবে, 5 বছর, 10 বছর, 2 বছর, 3 বছর অথবা কোনো একটা সময় পরে যখন আপনি গিয়ে পৌঁছাবেন সেই জায়গায়, যে জায়গার জন্য ঈশ্বর আপনাকে প্রস্তুত করেছেন,
যে জায়গায় যাওয়ার জন্য ঈশ্বর আপনাকে তৈরি করছিলেন, যেখানে যে সফলতা পাওয়ার জন্য আজকে ঈশ্বর এত কিছু মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে, সেই জায়গায় যখন গিয়ে আপনি পৌঁছাবেন তখন আপনি জানবেন কেন আপনার আমার জীবনে এই সমস্যা এসেছিল। হালেলুয়া। ও প্রিয় বিশ্বাসী, যারা খ্রিস্টকে বিশ্বাস করে, বাইবেল এই কথা বলছে তাদের জীবনে সমস্ত কিছু মঙ্গলের জন্য হচ্ছে, কোনো কিছু অমঙ্গলের জন্য হচ্ছে না। হালেলুয়া। আপনি বিশ্বাস করেন যে সবকিছু মঙ্গলের জন্য হচ্ছে? হালেলুয়া। যারা বিশ্বাস করে তাদের জীবনের সমস্ত কিছু মঙ্গলের জন্য হচ্ছে, কোনো কিছু অমঙ্গলের জন্য নয়। আপনি জানেন অনেক সময় ঈশ্বর অ্যাক্সিডেন্টকেও ব্যবহার করেন আমাদের জীবনে, দুর্ঘটনাকেও ব্যবহার করেন আমাদের জীবনে, আমাদেরকে মঙ্গল করবার জন্য। হালেলুয়া। অনেক সময় যখন আমরা পড়ে যাই আমরা বুঝি, আমরা অনুভব করি যে কেন আমরা পড়ে গেছি। অনেক সময় যখন আমরা পড়ে যাই আমরা আর উঠতে পারি না, আমাদের কষ্ট হয়, ব্যথা হয়, যন্ত্রণা হয়, কিন্তু ওই জায়গায় ঈশ্বর আমাদেরকে যখন তোলে এনে এবং তিনি আমাদেরকে বলেন তুমি পড়েছিলে একটা কারণের জন্য, আর যখন আমরা উঠি তখন আমরা বুঝতে পারি কেন আমরা পড়েছিলাম। হালেলুয়া। ভুল আমরা করি, অনেক সময় ভুল আমরা করি, কিন্তু ঈশ্বর আমাদের ভুলকে নিয়েও তিনি তা মঙ্গলে পরিণত করেন যখন আপনি বিশ্বাসে স্থির থাকি। হালেলুয়া। যারা বিশ্বাস করে তাদের জীবনের পতনও উত্থানের কারণ। হালেলুয়া। যারা বিশ্বাস করে তাদের জীবনের পতনও উপরে উঠবার কারণ। হালেলুয়া। যারা বিশ্বাসে স্থির আছে তারা পড়লেও, বাইবেলের কথা বলে বিশ্বাসীরা, ধার্মিকরা বারবার পড়বে কিন্তু ঈশ্বর তাদেরকে তুলবেন। হালেলুয়া। ও প্রিয় বিশ্বাসী, আসুন আমরা সেই ধৈর্যে স্থির থাকি। বাইবেল এই কথা বলছে আমাদের দেশ হচ্ছে সিয়ন দেশ, আমাদের জায়গা হচ্ছে স্বর্গরাজ্য। এই পৃথিবী আমাদের স্থান নয়। এই লাইফ একদিন শেষ হবে। এই লাইফ যখন শেষ হবে আমরা অনন্তকাল ঈশ্বরের সঙ্গে থাকবো। সুতরাং এই জীবনে ছোট খাটো দুঃখ কষ্টের মধ্যেও যেন আমরা ধৈর্য ধরতে শিখি। হালেলুয়া। ধৈর্য পরিবার, ধৈর্য স্বামী স্ত্রীর মধ্যে, ধৈর্য বাবা মার মধ্যে, ধৈর্য পরিবারের মধ্যে, ধৈর্য বৌমা শ্বশুর শাশুড়ির মধ্যে, ধৈর্য ছেলে বাবা মার মধ্যে, ধৈর্য কন্যা মেয়ে মার সঙ্গে, ধৈর্য আমাদের পরিবারে যেন আমরা দেখাতে পারি। পরিবারের মধ্যে ধৈর্য যখন আমরা স্থির থাকব, যখন আমাদের মধ্যে ধৈর্য থাকবে, সেই ধৈর্যের পরিমাণ, সেই ধৈর্যের প্রকাশ বাইরেও দেখা যাবে। যদি আমরা বাড়িতে অধৈর্য হয়ে পড়ি, যদি আমাদের নিজেদের লোকদের মধ্যে আমরা অধৈর্য হয়ে পড়ি, তাহলে বাইরে গিয়ে কখন আমরা ধৈর্য ধরতে পারবো না। শর্ট টেম্পার লোকরা, যারা খুব শর্ট টেম্পার হয়, অতি সহজে রেগে যায়, আপনি জানেন তারা কোন জায়গায় ব্যর্থ হয়? তারা প্রথম তাদের পরিবারের মধ্যে ব্যর্থ হয়। যখন বাড়ির লোকজনদের মধ্যে ধৈর্য থাকে না, সেই জিনিসটা বাইরে গিয়ে প্রকাশ পায়। ধৈর্যের অভাব আজকে পরিবারে বৌমা শাশুড়ির মধ্যে দিন প্রতিদিন গন্ডগোল চলতে থাকে, ছেলে মেয়ের মধ্যে বাবা মার মধ্যে যদি দিনরাত সমস্যা চলতে থাকে, তাহলে কি করে সেই পরিবারে ধৈর্যের প্রমাণ আমরা দিতে পারি? ওই বিশ্বাসী ধৈর্য আমাদের জীবনে একটা বড় গুণ। সেই ধৈর্যকে আপনাকে আমাকে বজায় রাখতে হবে। আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আমার মধ্যে ধৈর্য আছে তো? আমরা অনেক সময় মধ্যে ধৈর্যের কথা বলি, ওর মধ্যে ধৈর্য নেই, ওর মধ্যে ভরসা নেই, ওর মধ্যে আশা নেই, ওর মধ্যে চেতনা নেই, ওর মধ্যে নেই। আমার মধ্যে ধৈর্য আছে তো? আপনার মধ্যে ধৈর্য আছে তো? আমাদের প্রত্যেকের মধ্যে ধৈর্য আছে তো? আমি ধৈর্য ধরছি তো? ধৈর্য আমার ছেলে, ধৈর্য আমার মেয়ের প্রতি, ধৈর্য আমার স্বামী, আমার স্ত্রীর প্রতি, আমার বৌমার প্রতি, আমার স্বামীর প্রতি, ধৈর্য বাবা মার প্রতি, আমাদের মধ্যে ধৈর্য আছে তো? আছে। এখানে বলছে 34 পদে, কেননা তোমরা বন্দীগণের প্রতি সহানুভূতি প্রকাশ করেছিলে এবং আনন্দপূর্বক আপন আপন সম্পত্তি লুট স্বীকার করেছিলে, কারণ তোমরা জানিতে তোমাদের আরো উত্তম নিজ সম্পত্তি আছে, আর তাহা নিত্য স্থায়ী। এখানে বলছে যে তোমরা জানো যে তোমরা শুধু নিজেদের প্রতি নয়, যারা বন্দী তোমরা তাদের প্রতিও সহানুভূতি দেখিয়েছো। তোমরা শুধু নিজেদের প্রতি নয়, যারা বন্দী, যারা খ্রিস্টের নামের জন্য অথবা যারা বন্দী কোন খারাপ কাজের জন্য, তোমরা তাদের প্রতিও সহানুভূতি দেখিয়েছো। ঈশ্বরের বন্দীদের জন্য তোমরা সহানুভূতি দেখিয়েছো। তোমরা আনন্দের সাথে নিজের নিজের সম্পত্তি লুট তোমরা স্বীকার করেছো, কারণ তোমরা জানতে তোমাদের আরো উত্তম নিজের সম্পত্তি আছে। খ্রিস্ট বিশ্বাসীরা প্রথম শতাব্দীতে তারা কোনো কিছু নিজেদের বলে দাবি করেনি,
তাদের যা কিছু ছিল সমস্ত কিছু তারা লোকদেরকে বিলিয়ে দিয়েছে, তাদের যা কিছু ছিল তারা মণ্ডলীতে দিয়ে দিয়েছে, কারণ তারা উত্তম ধনের জন্য অপেক্ষা করছিল। হালেলুয়া। উত্তম ধনের জন্য অপেক্ষা করছিল। চোর আসে চুরি করতে, এই খ্রিস্ট বিশ্বাসীরা চোরদেরকেও প্রতিহত করেনি, চোরদেরকেও থামায়নি। তারা যা কিছু নিয়ে যেতে চায় সমস্ত কিছু তারা নিয়ে যাক, সমস্ত কিছু তারা নিয়ে যাক। তারা লুট স্বীকার করেছিল, বাইবেল এই কথা বলছে। তার মানে তারা অন্য মণ্ডলীকে দিয়েছিল, যারা অভাবের মধ্যে পড়েছিল, নিজেরা না খেয়ে অন্যদেরকে খেতে দিয়েছিল। তারা এত উৎসাহী ছিল খ্রিস্টতে যে তারা নিজেদের কাপড়ও খুলে দিয়ে দিয়েছিল খ্রিস্ট বিশ্বাসীদের জন্য। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, ওই থেকে বড় আনন্দের আর কিছু নেই যখন আমরা আমাদের গায়ে কাপড় খুলে দিই অন্যকে। এর থেকে আনন্দের কিছু নেই যখন আমরা আমাদের মুখের খাবার অন্যকে দিই। প্রিয় বিশ্বাসী, আমাদের প্রথাগত ধারণা, আমাদের পরম্পরা আমাদেরকে শেখায় নিজের মুখের খাবার দিতে নেই, আমাদের পরম্পরা আমাদেরকে শেখায় নিজের কাপড় দিতে নেই। কিন্তু যীশু খ্রিস্ট শেখান, তোমার যদি নিজের কাপড় থাকে সেটাও খুলে তুমি দিয়ে দাও অন্যকে। হালেলুয়া। তোমার মুখের খাবার অন্যকে, তুমি যদি ক্ষুধার্ত থেকে অন্যকে খাওয়াও। হালেলুয়া। যীশু খ্রিস্ট নিজে ক্ষুধার্ত থাকতেন, তিনি ক্ষুধার্ত ছিলেন। 33.5 বছর জীবনে, আমরা 33.5 বছর বয়স, এখন 33.5 বছর বয়স পর্যন্ত যীশু খ্রিস্ট পৃথিবীর বুকে ছিলেন, তিনি ক্ষুধার্ত ছিলেন। 40 দিন 40 রাত তিনি না খেয়েছিলেন, তিনি ক্ষুধার্ত ছিলেন। লেখা রয়েছে সারা রাত তিনি প্রার্থনা অতিবাহিত করতেন, সকালে গিয়ে তিনি সুসমাচার প্রচার করতেন। তিনি ক্ষুধার্ত ছিলেন, তার খাওয়া দাওয়ার কোনো ঠিক ছিল না, ব্রাশ করবার কোনো ঠিক ছিল না, মুখ ধোবার স্নান করবার কোনো ঠিক ছিল না, কোনো কিছুর ঠিক ছিল না। তিনি ব্যস্ত ছিলেন মানুষের সেবায়। এমনকি প্রভু যীশু খ্রিস্টের শিষ্যরা, প্রথম শতাব্দীর বিশ্বাসীরা, তারা যখন এখানে ওখানে ছড়িয়ে পড়েছিল, তাদেরও কোনো কিছু ঠিক ছিল না। যা কিছু ছিল তারা সমস্ত কিছু দিয়ে দিয়েছিল লোকের জন্য। কারণ জানেন কেন তারা দিয়েছিল? কারণ তারা জানতো তাদের জন্য আরো ভালো ধন স্বর্গে মজুত করা আছে। হালেলুয়া। এই জগতের ধন তাদের প্রয়োজন নেই, এই জগতের সম্পত্তি তাদের প্রয়োজন নেই, এই জগতের এত কিছু তাদের দরকার নেই। এই সমস্ত কিছু এই পৃথিবীতেই পড়ে থাকবে, সে যার কাছেই থাক না কেন, কিন্তু আমাদের ঈশ্বরের কাছে চলে যেতে হবে। তাই যতদিন এই পৃথিবীতে এই দেহে আমরা আছি, ততদিন পর্যন্ত ঈশ্বরের সেবা করে যেতে পারি। যদি নিজের খাবার দিয়ে অন্যকে খাওয়াতে হয়, যদি নিজের কাপড় অন্যকে পরাতে হয়, তবু আমরা তৈরি আছি ধৈর্য ধরে সমস্ত কিছু সহ্য করতে করতে খ্রিস্টকে নিজের চোখে দেখা। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, যে প্রভুকে আমরা চোখে দেখিনি, শুধু হৃদয়ে বিশ্বাস করি, একদিন সময় আসছে সেই প্রভুকে আমরা চোখে দেখবো। আর যখন তাকে চোখে দেখবো, তখন যেন তার সামনে দাঁড়িয়ে আমরা বলতে পারি, প্রভু তোমাকে চোখে না দেখে আমরা তোমার মতো জীবন ধারণ করেছি, আজকে তোমাকে চোখে দেখে তোমার আরাধনা করছি। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে আমাদের কাছে সুযোগ যেন ধৈর্যে আমরা প্রমাণ দিতে পারি। হালেলুয়া। অনেক সময় প্রভু আপনাকে পরীক্ষা করেন আপনার ধৈর্যে, কতটা ধৈর্য আপনি ধরতে পারেন। ও প্রিয় বিশ্বাসী, সেই ধৈর্য কতটা আমরা ধরতে পারি, ঈশ্বর আমাদের পরীক্ষার প্রমাণ নেয়। এই ধৈর্যের কারণেই কিন্তু আজকে সুসমাচার আমাদের কাছে পৌঁছেছে, এই ধৈর্যের কারণেই কিন্তু আজকে আমরা বিশ্বাসে এসেছি। যদি ধৈর্য আমাদের মধ্যে না থাকে, বিশ্বাসে আমরা স্থির থাকতে পারবো না। এই ধৈর্যের প্রমাণ উইলিয়াম ক্যারি দিয়েছিল বলে আজকের বাইবেল আমাদের কাছে এসেছে। এই ধৈর্যের প্রমাণ জিম এলিয়ট, যিনি অকা প্রজাতি দ্বারা হত্যা হয়েছিলেন, তিনি দিয়েছিলেন বলে আজকে সে রেড অ্যামাজন জঙ্গলের অকা প্রজাতিরা, আদিম প্রজাতিরা সভ্য জগতের সঙ্গে মিশেছে। এবং শুধু তারা মেশেনি, তাদের মধ্য দিয়ে মিশনারিরাও তৈরি হয়েছে। হালেলুয়া। একটা জাতিকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবার জন্য কাউকে রক্ত ঝরাতে হয়েছে। আচ্ছা, আমি বলতে চাই, খ্রিস্ট বিশ্বাসীদের রক্তের মূল্য আছে। যখন খ্রিস্ট বিশ্বাসীদের রক্ত মাটিতে পড়ে, তখন সেখান থেকে বিশ্বাসের বীজ উৎপন্ন হয়। হালেলুয়া। ও প্রিয় বিশ্বাসী, যদি উইলিয়াম ক্যারি ধৈর্য ধরে আমাদের দেশে না থাকতেন, তাহলে কখনো বাইবেল বাংলায় অনুবাদ হতো না, তামিলে অনুবাদ হতো না, বিভিন্ন সাঁওতাল ল্যাঙ্গুয়েজে, সাঁতরি ভাষায় অনুবাদ হতো না। যদি উইলিয়াম ক্যারি এখানে না থাকতেন, 40টা ভাষায় বাইবেল অনুবাদ করা হয়েছে, 40টা ভাষার লোকরা বাইবেল পেত না, আর আজও তারা অন্ধকারের মধ্যে থাকতো, অথবা তারা দেরি হতো ঈশ্বরের রাজ্যে পৌঁছাতে, ঈশ্বরের আলো পৌঁছাতে তাদের কাছে অনেক দেরি হয়ে যেত, যদি উইলিয়াম ক্যারি ধৈর্য ধরে আমাদের দেশে না থাকতেন। তার ধৈর্যের কারণে আজকে আমাদের কাছে বাইবেল পৌঁছে গেছে।
কিন্তু জানেন তাকে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছিল। তার প্রথম সন্তান, স্যাক্রিফাইস করতে হয়েছিল তার স্ত্রী, স্যাক্রিফাইস করতে হয়েছিল তার জীবন। আজকে লেখা রয়েছে উইলিয়াম কেরি কবরের উপরে, হে ঈশ্বর, আমি একজন কীট, আমি তোমার হাতে আজ শেষ হলাম। তার কবরের উপর লেখা শিরোনাম করে। আপনি জানেন উইলিয়াম কেরি কি করেছেন? তিনি শিখিয়েছেন আমাদেরকে কিভাবে মডার্ন কাল্টিভেশন করতে হয়, কিভাবে মডার্ন চাষাবাদ তিনি শিখিয়েছেন। তিনি সতীদাহ প্রথা দূর করেছেন রাজা রামমোহনের সাথে। তার লেখা সরকারকে নাড়িয়ে দিয়েছিল। সেই উইলিয়াম কেরি, তার ধৈর্যের কারণে আজকের আমাদের দেশ অনেকটা আলোর দিকে পৌঁছাতে পেরেছে। তাই ধৈর্য, যদি আমি আপনি ধৈর্য ধরি, তাহলে ঈশ্বরের অনেক গুণ আমাদের মধ্যে আমরা দেখতে পাবো। তারা সর্বস্ব দিয়ে গেছে খ্রিস্টকে লাভ করবার জন্য, সবকিছু দিয়ে গেছে তারা আসলটাকে যেন তারা লাভ করতে পারে। শেষে একজন পাস্টারের ঘটনা বলি। কিছুদিন আগে হায়দ্রাবাদ থেকে একজন পাস্টার এসেছিলেন, পাস্টার রাজ, নিউ টাউন চার্চে। তিনি একটা দরিদ্র পরিবার থেকে, যে পরিবারের লোকরা খুবই কষ্টের মধ্যে জীবন যাপন করতো, তাদের খাওয়া দাওয়া হতো না, একটা ছোট্ট ঘরের মধ্যে, তাল পাতার ঘরের মধ্যে তারা বাস করত, তাল পাতার ছাউনি। সেই জায়গা থেকে অন্ধ্রপ্রদেশের একটা প্রত্যন্ত গ্রাম থেকে তারা বেরিয়ে এসেছে। তাদের কাছে কোনো ইলেকট্রিসিটি ছিল না, সেই গ্রামে খাবার জল ছিল না, পড়াশোনা করবার স্কুল ছিল না ঠিকঠাক। কিন্তু সেখান থেকে তিনি তৈরি হয়েছেন। তিনি তেলেগু মিডিয়াম পড়াশোনা করেছেন অন্ধ্রপ্রদেশে। পড়াশোনা করবার পরে তিনি চাকরির জন্য ব্যাঙ্গালোরে যান, কিন্তু কোনো ইংলিশ জানতেন না। ব্যাঙ্গালোরে গিয়ে তিনি যখন প্রথম কোন একটা চার্চের পরিচয় পান, সেখানে যেতে থাকেন। সেই চার্চের পরিচয় যখন পান, সেখানে যখন যেতে থাকেন, তিনি ইনকাম করেন 5,000 টাকা। 5,000 টাকা থেকে যিশু হৃদয়ের কথা বলেন, মণ্ডলীতে যখন প্রচার শুনেন, তিনি বলেন 5,000 টাকা থেকে আমি প্রভুকে দশমাংশ দেব। রেগুলার তিনি মণ্ডলীতে যান এবং দশমাংশ ঈশ্বরকে তিনি দিতে থাকেন। এবং তিনি অন্তরের চ্যালেঞ্জ অনুভব করেন যে খ্রিস্টকে আমি দেব আমার এতটুকু ইনকাম থেকে। তিনি খ্রিস্টকে, তিনি প্রভুর কাজের জন্য তিনি পয়সা দিতেন মণ্ডলীতে। তিনি যেখানে থাকতেন মেসে, প্রার্থনা করবার কোনো জায়গা ছিল না, আর সেখানে যাদের সঙ্গে থাকতেন তারা প্রার্থনা করতো না। তিনি প্রার্থনা করতেন টয়লেটের ভিতরে গিয়ে। তার সাক্ষ্য, তিনি প্রার্থনা করতেন টয়লেটের ভিতরে গিয়ে, আর সেখানে গিয়ে হাঁটু গেড়ে প্রার্থনা করতেন, প্রভু তুমি যদি আমাকে তোলো, তাহলে আমি একজন প্রচারক হতে চাই। প্রভু তাকে অতি সহজে এত তাড়াতাড়ি তোলেননি। তিনি অনেক স্ট্রাগল করেন জীবনে, কিন্তু তবুও তিনি বিশ্বস্ত ছিলেন মণ্ডলীতে যাওয়ায়, তিনি বিশ্বস্ত ছিলেন প্রভুর কাজে দেওয়ায়, তিনি বিশ্বস্ত ছিলেন প্রার্থনায়। আর সেখান থেকে ঈশ্বর তাকে তোলেন। তিনি সেখান থেকে ইংলিশ শিখতে শুরু করেন। তিনি মণ্ডলীতে যান, মণ্ডলীতে গিয়ে তিনি পাস্টারকে হেল্প করতে শুরু করেন, তিনি পাস্টারকে সাহায্য করতে শুরু করেন। মণ্ডলীর টয়লেট তিনি ক্লিন করতেন, তিনি ফ্লোর ক্লিন করতেন, সবার আগে যেতেন, তিনি চার্চে গিয়ে ঘুমাতেন। আর সেখানে তিনি শিখতেন ঈশ্বরের বাক্য, ঈশ্বর কি বলছেন তিনি শিখতেন, ঈশ্বর কিভাবে কাজ করেন মানুষের জীবনে, তিনি বাইবেল শিখতেন। এইভাবে শিখতে শিখতে তিনি অনেকটা পরিপক্ক হয়ে ওঠেন, কিন্তু তখনও তার সময় আসেনি প্রভুর কাজ করবার জন্য। তিনি পড়াশোনা করেন, তিনি আইটিতে পড়েন এবং একটা ভালো কোম্পানিতে তিনি চাকরি পান, আইটিতে, ব্যাঙ্গালোরে আইটি কোম্পানিতে চাকরি পান। চাকরি পাওয়ার পরে তার স্যালারি ধীরে ধীরে বাড়তে শুরু করে। তার স্যালারি যত বাড়তে থাকে, ঈশ্বর তাকে চ্যালেঞ্জ করেন যেন তিনি আরো ঈশ্বরের কাজের জন্য দেন। তার সাক্ষ্য এটাই, তিনি বলছেন যে আমি দশমাংশ দিতাম, দশমাংশ দিকে আমি বাড়াতে বাড়াতে 11%, 12%, 13% ঈশ্বরের জন্য আমি দিতে শুরু করি। আর তিনি বলছেন আমি দেখেছি যতবার আমি দিয়েছি ঈশ্বরকে বেশি, ঈশ্বর তত বেশি আমাকে আশীর্বাদ করেছেন। তিনি দিতে শুরু করেন, দিতে দিতে তিনি 20% ঈশ্বরকে দিতে শুরু করেন। তারপরে একদিন কোম্পানি থেকে কল আসে, তাকে বলেন রাজ তুমি কি লেকচার দিতে পারবে কোম্পানিতে, আইটি সেক্টর, তোমাকে লেকচার হিসেবে নেওয়া হবে। তিনি বলছেন যে স্যালারি আমি সারা মাসে পেতাম, সেই স্যালারি ঈশ্বর আমাকে একদিনে দিতেন। তাহলে মাসে 30 ডবল স্যালারি তিনি পাচ্ছেন এক মাসে। সেখান থেকে তার কন্ট্যাক্ট হয় কানাডায় একজন মানুষের সাথে, তাকে কানাডায় ডাকা হয় যাওয়ার জন্য, সেখানে গিয়ে কোম্পানিতে কাজ করতে। তিনি কানাডায় চলে যান, সেখানে কাজ করতে শুরু করেন। তিনি বলছেন আমি কানাডায় মাসে 2 থেকে 3 কোটি টাকা ইনকাম করতাম। 2 থেকে 3 কোটি টাকা তিনি ইনকাম করতেন কানাডায় মাসে।
কিন্তু তিনি ঈশ্বরকে দিতেন 20%-এরও বেশি। যে মণ্ডলীতে তিনি যেতেন সেখানে তিনি ঈশ্বরের রাজ্যের জন্য দিতেন 20%-এরও বেশি। যতবার তিনি দিয়েছেন তার স্যালারি ততবার হাই হয়েছে, বেড়েছে। কানাডায় তিনি দেখাচ্ছেন পিকচার, ঘর কিনেছেন। তার স্ত্রী যেখান থেকে তিনি বিয়ে করেছেন অন্ধ্রপ্রদেশে, সেই একই গ্রামের মহিলাকে বিয়ে করেছেন। যাকে বিয়ে করেছেন তিনি মূর্খ মহিলা ছিলেন, শিক্ষিত ছিলেন না, কিছু জানতেন না, কিন্তু তিনিও কানাডাতে শিফট করেন। যখন তারা কানাডায় চলে যায়, সেখানে তার স্ত্রীও আইটিতে কাজ পায়, চাকরি পায়। তার স্ত্রীও ডবল স্যালারি ইনকাম করতে শুরু করে ওনার থেকে। তিনি 2-3 কোটি, স্ত্রী 4 কোটি টাকা ইনকাম করে। কানাডায় তারা ঘর কেনে, সুন্দর একটা ঘর। তিনি বলছিলেন আমাদের জীবনে প্রথমবার আমরা ঘর কিনি, সুন্দর একটা ঘর কানাডায়, বড় গার্ডেন, বিশাল একটা ঘর, লাক্সারি গাড়ি, সমস্ত কিছু তাদের ছিল। যখন তাদের সমস্ত কিছু তারা লাভ করে তাদের জীবনে, সমস্ত সুখ তারা লাভ করে তাদের জীবনে, ঈশ্বর তাদের হৃদয়ে কথা বলে, রাজ, এখনই তোমার সময় এই সমস্ত কিছু বিক্রি করে দেওয়া। ঈশ্বর, এত কিছু আমি পেয়েছি, এখন কি করে বিক্রি করব? আমার স্ত্রীর স্বপ্নের বাড়ি। কিন্তু ঈশ্বর বলেন, রাজ, তোমাকে নিজের দেশে ফিরে যেতে হবে আমার কাজের জন্য। তার স্ত্রীকে তিনি গিয়ে বলেন, ঈশ্বর বলছেন আমাদের ফিরে যেতে হবে। তার স্ত্রী এক কথায় বলেন, ঈশ্বর তোমাকে যা বলছেন তুমি তাই করো। বিক্রি করে দেন বাড়ি। দেখাচ্ছেন কানাডা বাড়ি বিক্রি করে দেন, গাড়ি বিক্রি করে দেন, সব বিক্রি করে দেন। বিক্রি করে দেওয়ার পরে তিনি অ্যামাজনে অ্যাপ্লাই করেন। এখন তিনি অ্যামাজনে কাজ করেন। অথচ তিনি চার্চের পাস্টার। সেখান থেকে তিনি ফিরে আসেন নিজের দেশে। ফিরে আসবার পরে এখন তিনি চার্চের পালক হয়ে কাজ করছেন এবং ওনার মণ্ডলীতে 200 থেকে 300 লোক বিশ্বাসী, যারা ওনার দ্বারা প্রভু যিশুকে চিনেছেন। হালেলুয়া। তার নিজের সাক্ষ্য যে আমি 2 হাতে ইনকাম করেছি, আমার অনেক ছিল, ঈশ্বর আমাকে মাটি থেকে তুলেছেন এতদূর পর্যন্ত, আবার এখান থেকে আমি সমস্ত কিছু ঈশ্বরের নামের জন্য আমি ছেড়ে দিয়েছি। তিনি বলছেন শূন্য হাতে আমরা এসেছি, শূন্য হাতেই আমাদেরকে ফিরতে হবে। বাঁচবার জন্য ততটুকু আমার জন্য যথেষ্ট, এর থেকে বেশি প্রয়োজন নেই, যেন ঈশ্বরের ইচ্ছা আমরা শেষ পর্যন্ত পালন করতে পারি। হালেলুয়া। বিশ্বাসী ধৈর্য অনেক বড় বিষয়। তাই আসুন আমরা সেই রকম ধৈর্য ধরি যে ধৈর্য এই সমস্ত মানুষের মধ্যে ছিল। তাদের জীবনের সাক্ষ্য অনেক মানুষের জীবনকে আজকে বদলে দিচ্ছে। যদি আমাদের মধ্যে সাক্ষ্য না থাকে, তাহলে আমরা কি করে অন্যদেরকে যিশুর কথা বলবো? প্রিয় বিশ্বাসী, আসুন আমরা সাক্ষ্যের উপরে দাঁড়াই, আমাদের জীবন অন্যকে সাক্ষ্য দিই যে আমি ছিলাম এক, আজ হয়েছি আরেক। হালেলুয়া। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন।